অবস্থা যে প্রত্যেকটা দল যারা গতানুগতিক রাজনীতি করে, আদর্শিকভাবে তাদের রাজনীতি একই ধারার, এবং প্রত্যেকটা দল তারা খাই খাই স্বভাবের, যারাই ক্ষমতার স্বাদ পেয়েছে তারাই এই দেশটাকে একেবারে লুটেপুটে খেয়েছে এবং এই স্বাধীনতাটাকে গিলে খেয়েছে। বারবার রক্ত যারা দিয়েছে এই রক্তগুলা বৃথা গিয়েছে, কারণ কিছু স্বার্থলোভী স্বার্থান্বেষী মানুষ যারা রাজনীতিতে তারা নিজস্ব অন্য কোনো পেশায় তারা জড়িত হয় না, তারা রাজনীতি করে সুবিধা গ্রহণ করার জন্যই তারা রাজনীতি করে এবং তাদের অন্য কোনো ইনকাম সোর্স নাই, শুধুমাত্র রাজনীতি তাদের ইনকাম সোর্স, যার কারণে তারা এই রাজনীতিটাকে পেশা হিসেবে নেওয়ার কারণে তারা দুর্নীতি করতে বাধ্য হয়েছে এবং বারবার দেখেছি আমরা যারাই ক্ষমতায় গিয়েছে তারাই এই দেশের 12টা বাজিয়েছে। রাজনীতিবিদদের অনেক অর্থ প্রয়োজন হয়, অর্থায়ন করে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপরা, সে সকল গ্রুপের হয়ে কাজ করে রাজনৈতিক নেতারা। তারা যখন একটা অর্থায়ন করে নির্বাচনের জন্য, তখন সেগুলো আবার তোলার জন্য চেষ্টা করে, জিনিসপত্রের দাম বাড়ায়, অনেক বিষয় রয়েছে, ইনভেস্ট করে। কোনো একজনকে গুরুত্বপূর্ণ পদে দেওয়ার জন্য একটা কোম্পানি ইনভেস্ট করছে, টাকা যা লাগে সে দেবে। কোনো একটা উপদেষ্টা বানানোর জন্য একটা কোম্পানি ইনভেস্ট করছে, ও তো উপদেষ্টা হওয়ার পরেও তো এটা উসুল করে, ওটা একটা করে। এই কারণে নাগরিকরা সুবিধা পায় না। গরিব মানুষ বলতে অর্থনৈতিক সক্ষমতা নাই এরকম একটা মানুষকে যদি দেন এখানে দায়িত্ব, তাহলে ও আগে ওর অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে ক্ষমতাকে ব্যবহার করে। ওর যদি গাড়ি না থাকে একটা গাড়ি কিনবে, ওর বাইক না থাকলে বাইক কিনবে, বাড়ি না থাকলে বাড়ি করবে, ঠিক আছে। কিন্তু একজন মানুষের এগুলো আছে, তার নতুন করে গাড়ি কেনার প্রয়োজন নাই। রাজনীতিতে মানে অর্থ ড্রেন আউট হয়ে যায়, প্রচুর টাকা মানুষের জন্য খরচ করতে হয়, কর্মীদের জন্য খরচ করতে হয়, খাওয়াতে হয়। এগুলো সক্ষমতার বিষয়, এগুলো থাকলে তার দ্বারা রাজনীতি মানায়।